একটি প্রফেশনাল ভিডিও এডিট করে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করতে হলে অবশ্যই আপনার ভিডিও এডিটিং স্কিল প্রো লেভেলে হতে হবে। আপনার আমার মতো অনেকেই ভিডিও তৈরি করে, তাদের মধ্যে যে ভিডিওটি প্রো লেভেলে এডিট করা হয় শুধু ওই ভিডিওগুলোই ভাইরাল হয়। তাই আজকে আমি আপনাদেরকে দুইটা প্রো লেভেলের এডিট শেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়ে। আগে আপনারা এডিট করা ভিডিও দুটি দেখে নিন। এখানে এডিট করা ভিডিওটি এফবি রিলস, ইনস্টা রিলসে প্রচুর ভাইরাল। দ্বিতীয় ভিডিওটি আপনারা অনেকেই হয়তো কোনো মুভিতে দেখেছেন। তো চলুন এখন থেকে আপনি এমন ভিডিও এডিট কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, তো একটা লাইক তো অবশ্যই আমরা পেতে পারি। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই প্রো লেভেল এডিট দুটো কিভাবে করবেন। ওকে, তো আমাদের ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসতে হবে। দেন এখানে নিউ প্রজেক্ট এখানে চলে আসবো। দেন এখান থেকে লাইব্রেরিতে চলে আসবো, সার্চ অপশনে চলে যাব, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর একটু লাস্টে চলে যাব। লাস্টে চলে যাওয়ার পর এই এন্ডিং দেখতে পাচ্ছেন, এটুকু আগে ডিলিট করতে হবে। তো এন্ডিংটা ডিলিট করে দিলাম। দেন এখানে এই ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন অ্যাড ওভারলি। তো এখান থেকে আপনার পিএনজি ফটোটা সিলেক্ট করে নেবেন, আপনি যে ফটোটা এডিটটা করবেন তো সেই ফটোটা এখানে সিলেক্ট করে নিলাম। দেন তারপরে আমাদের কাজ হচ্ছে এই টুয়াকে যে ফটোটা অ্যাড করলাম সেই ফটোর উপর একটা ক্লিক করে একটু ডানে স্ক্রল করব। তো ডানে স্ক্রল করার পর এখানে মার্কস নামে একটা অপশন পেয়ে যাব, এই মার্কস। তো মার্কসে আসার পর এখানে হরিজোনাল মার্কসটা দেন একটু ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে দেন আমাদের যে মাথাটা আছে তো সেই বরাবর নিয়ে যাব। তো এটুকু করার পর এখান থেকে আমরা এটা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর আমাদের এই যে ওভারলিটা এটা আবারও কপি করে নিব। তো এখানে এই কপি এই ডুপ্লিকেট এখানে একটা ক্লিক করে দেবো। দেন এটা টেনে এটার উপরে নিয়ে আসব। আশা করি বুঝতে পারছেন, এটা টেনে এটার উপর নিয়ে আসব। দেন আবারও এটার উপর একটা ক্লিক করে দেবো, একেবারে নিচেরটা। দেন আবারও চলে যাব এখান থেকে মার্কস অপশনটায়, মার্কস অপশনে চলে আসলাম। দেন এখানে ইনভার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। দেন এখন এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর ভিডিওটা হালকা একটু প্লে করবেন, দেন একটু স্টপ করবেন। স্টপ করার পর একেবারে নিচে যেটা আছে এইটা, এই লেয়ারটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। তো কি ফ্রেম অ্যাড করলাম, দেন একটু চলে যাবে সামনে, আর হালকা একটু প্লে করবেন, এই হালকা একটু প্লে করলাম। তো এখন এখান থেকে আমাদের এই মাথার খুলিটা উঠে যাবে। তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব একটু নিচে, একটু স্ক্রল করব, বেসিক নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চলে আসবেন। এখানে রোটেট এই অপশনটায় চলে আসবেন। দেন এটা একটু রোটেট করে দিবেন, এভাবে এই দেখতে পাচ্ছেন, এভাবে রোটেট করে দিবেন। তো এটা একটু রিয়েলিস্টিকভাবে অ্যাড করে নেবেন, আবার একটু রোটেট করবেন। এটা জাস্ট আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেন একটু প্লে করে এখন একটু দেখা যাক কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এমনভাবে হচ্ছে যে মাথার খুলিটা খুলে গেছে। দেন এখন এখানে আমাদের পিএনজিটা অ্যাড করে নিতে হবে, যে মাথার খুলি থেকে কিছু বের হয়ে গেল সেটার। তো এটা আপনারা যে কোনো গুগলে গিয়ে যদি সার্চ করে দেন পিএনজি, তো সেরকম পিএনজি চলে আসবে। তো আমি দুটা পিএনজি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখান থেকে অ্যাড ওভারলি এখানে চলে আসব। চলে আসার পর আমার পিএনজি দুটো এখান থেকে সিলেক্ট করে নেব, দেন অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর পিএনজি দুটো কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পর আমাদের কাজ হচ্ছে পিএনজি দুটো আগে ছোটো করে নিব, দেন এখানে নিয়ে আসবো, ফেসটার উপর নিয়ে আসব। তো নিয়ে আসার পরে আমাদের কাজ হচ্ছে লেয়ার একটা অপশন আছে, এই লেয়ার এখানে চলে আসব। দেন এই পিএনজি দুটা এই ওভারলিটার পিছনে নিয়ে যাব। আমরা এই ওভারলিটার পিছনে পিএনজি দুটো নিয়ে নিলাম। দেন এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর আমাদের যেখানে ভিডিওটা প্লে হওয়ার পর খুলিটা যখন উঠবে দেন সেখানে একটা পিএনজি আমরা উপরে উঠিয়ে দেবো। তো কিভাবে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে আপনি আগে সিলেক্ট করে নেবেন একটা কি ফ্রেম। ফার্স্টে এখান থেকে আমি এই কি ফ্রেমটা অ্যাড করলাম। একটু চলার পর এখানে একটা কি ফ্রেম যে অ্যাড করা আছে এই সোজা বরাবর
নিচে আর একটা কি ফ্রেম অ্যাড করব এই মাথার গুলির এইটায় অ্যাড করার পর হালকা একটু চলার পর যখন খুলিটা উঠবে তখন আমাদের এই মগজটা সেটাও এখানে আমরা উপরে উঠিয়ে দেব। একটু এরকম আগে জুম করব, জুম করার পর এই উঠিয়ে নিলাম। আবার এটা একটু উঠবে, তারপর এটা আমরা এখান থেকে আউট করে দিব এভাবে জাস্ট ফার্স্ট অফ অল এখানে, দেন আবার একটু চলবে, তারপর এখানে। দেন এখন দেখি প্রথম পিএনজিটা কিভাবে সেট হয়েছে। এই মাথা খুলতে উঠে গেল আর এটা বেরিয়ে আসলো। দেন এখন আরও একটা পিএনজি যেটা অ্যাড করছিলাম, তো সেটা এখন এখান থেকে মাথার খুলি থেকে উঠাতে হবে আর কি, জুকসে পার্ট। তো এটা হালকা একটু প্লে করবেন। দেন এই খুলিটা ওঠার পরে এটা যখন উঠছে দেন তখনই আবার এই পিএনজিটা উঠাতে হবে। তো সেজন্য এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, একটু আগে কি ফ্রেম অ্যাড করব। দেন ওই পজিশনে যাওয়ার পরে এখন এই পিএনজিটা অ্যাড করে নিব, পিএনজিটা আর কি উপরে উঠাবো, একটু চলবে, ওই পিএনজিটা জায়গা মতো যাবে আর এইটা একটু বড় হয়ে এখানে আসবে। দেন বাকিটুকু যাবে, দেন তারপর এটা এখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছেন যে কিভাবে ভিডিওটা মেক করা হয়। তো ফার্স্ট অফ অল ভিডিওটা এরকমভাবে এডিট করলাম। তো এখন এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য এই অপশনটা একটা ক্লিক করবেন, রেগুলেশনটা বাড়িয়ে নেবেন, তারপর এই সেভ অপশনটা ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো এরপরে যে ভিডিও এডিটিংটা, তো সেটাও একই সাথে আমি দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখুন। প্রো লেভেলের এডিটগুলো আপনাদের অনেক কাজে দিবে। তো সেজন্য এই নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিব। দেন আমার যে ভিডিওটা আছে তো সেই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিব আগে। তো অ্যাড করে নেওয়ার পর এখানে ভিডিও লাস্টে এন্ডিংটুকু এই আগের মতো ডিলিট করে দিবেন এখানে একটা ক্লিক করে। দেন তারপরে এখানে আপনাদের টেক্সটটা অ্যাড করে নিতে হবে, সেজন্য এখানে এই টেক্সট এই অপশনটা একটা ক্লিক করে দেবেন, অ্যাড টেক্সট। দেন তারপরে এখানে আপনার যে লেখাটুকু আপনার সাবজেক্টের পিছনে ওঠাতে চান সেই লেখাটুকু এখানে লিখে দিবেন। দেন এই লেখাটাকে একটু স্টাইল করবেন। তো স্টাইলটুকু করার পর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবেন। তো এখান থেকে আপনার যে অ্যানিমেশনটা পছন্দ হয় জাস্ট সেই অ্যানিমেশনটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। তো অ্যানিমেশনটা এখান থেকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর আমার এই পুরো ভিডিওটি এটা জুড়ে দিব, টেনে দিব। দেন আবার এখানে অ্যানিমেশনে চলে আসবো, চলে আসার পর এটা ফুল করে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা ফুল করে দিলাম। দেন তারপরে এখানে আমাদের কাজ হচ্ছে ব্যাগে চলে আসব, এখানে ওভারলি এখানে চলে আসব, অ্যাড ওভারলি। এই ভিডিওটা আবারও এখানে ইনপুট করব। ইনপুট করার পর এটা জুম করে এক্স্যাক্ট পয়েন্টে বসিয়ে দিতে হবে, কম বেশি হলে হবে না, এক্স্যাক্ট পয়েন্টে বসিয়ে নিতে হবে। প্রথম লেয়ারটা যে সোজা, দ্বিতীয় লেয়ারটাও সেই একই বরাবর রাখতে হবে। দেন একটু ডানে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে রিমুভ বিজি এই অপশনটা একটা ক্লিক করবেন, অটো রিমুভ এই অপশনটা একটা ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আসবে। তো রিমুভ হয়ে আসছে। তো এখন আমি এটা এখান থেকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখনও কিন্তু আমার এই সাবজেক্টটার উপরেই কিন্তু এই লেখাটা চলে আসে। তো এখন এখান থেকে আপনাদের কাজ হচ্ছে এই যে ভিডিও লেয়ারটা এটার উপর একটা ক্লিক করবেন, ডানে স্ক্রল করবেন, এখানে লেয়ার একটা অপশন পাবেন, এই লেয়ার। তো এই লেয়ারটা জাস্ট এই টেক্সটার আগে আনিয়ে দিবেন, শেষ। দেন এখান থেকে ওকে করে দিবেন। দেন এখন প্লে করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই সাবজেক্টটার পিছনে লেখাটা চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এই প্রো লেভেলের এডিট দুটো। যদি একটু কিছু শিখে থাকেন আর একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো আমি রিফাত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।